হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে কিছু মোবাইল ফটোগ্রাফি রিলেটেড টিপস এবং ট্রিক শেয়ার করব, যেগুলো যদি আপনারা ছবি তোলার আগে ব্যবহার করেন বা ইউজ করেন তাহলে আপনাদের ছবিটি নেক্সট লেভেলে যেতে পারে এবং আপনারা ইচ্ছা করলে স্মার্টফোন দিয়ে কোনো প্রকার এডিটিং ছাড়া এই ধরনের ছবিও আপনারা ক্লিক করতে পারবেন এবং আপনারা এই ধরনের ছবিও ক্লিক করতে পারবেন আপনাদের মোবাইল ফোনে যদি আল্ট্রা ওয়াইড ক্যামেরা না থাকে তবুও। তো বন্ধুরা, প্রথমেই আমরা আপনাদের সাথে কিছু বেসিক এই জায়গাতে টিপস শেয়ার করব, যেগুলো আপনারা ইউজ করলে আপনাদের ছবিটি ভালো হবে। বন্ধুরা, প্রথমতই আপনাদের মোবাইল ফোন দিয়ে কোনো প্রকার ছবি তোলার আগে প্রথমেই আপনাদের মোবাইল ফোনে যে লেন্সগুলো রয়েছে সেগুলো আপনারা কোনো একটি টিস্যু পেপার বা এই জায়গাতে রুমাল দিয়ে আপনারা ক্লিন করে নেবেন। কেননা বন্ধুরা, আপনাদের মোবাইল ফোনটি যখন আপনাদের পকেটে থাকে তখন আপনাদের মোবাইল ফোনের লেন্সের উপর অনেক ধরনের ময়লা জমে থাকে এবং আপনারা সেই ময়লাযুক্ত মোবাইল ফোন দিয়ে যদি ছবি তোলেন তাহলে ছবির কোয়ালিটি একটু ঝাপসা বা এই জায়গাতে তেমন একটা ভালো হবে না। তো আপনারা যে কোনো ছবি তোলার আগে আপনাদের মোবাইল ফোনের এক্সপোজার ব্যালেন্স ঠিকঠাক করে নেবেন, অর্থাৎ আপনারা সাবজেক্টের উপর ট্যাপ করবেন তাহলে তার উপর এই জায়গাতে এক্সপোজার ব্যালেন্সটি এই জায়গাতে ব্যালেন্স হয়ে যাবে বা এক্সপোজারটি এই জায়গাতে ব্যালেন্স হয়ে যাবে, অথবা যে জায়গাতে বেশি ডার্ক সাইড রয়েছে আপনারা সেখানে উপর ট্যাপ করবেন তাহলে দেখতে পাবেন যে সেটাও একটু হোয়াইট বা জায়গাতে একটু ব্রাইট হয়ে যাচ্ছে। এবং আপনারা এ করে ম্যানুয়ালভাবে আপনারা যে কোনো ছবি তোলার আগে এক্সপোজার ব্যালেন্সটি জায়গাতে ঠিক করে নেবেন এবং আপনারা ছবি তোলার আগে আপনারা সাবজেক্টের উপর বা যা ছবি তুলতে যাচ্ছেন তার উপর এই জায়গাতে ফোকাস লক করে নেবেন, তাহলে এই জায়গাতে আশেপাশের এক্সপোজার ব্যালেন্সটি জায়গাতে কম বেশি হবে না এবং ছবিটি আপনারা একটি বেটার রেজাল্ট পাবেন। এছাড়া বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন আপনাদের মোবাইল ফোনে সবসময় যে কোনো ছবি তোলার সময় হাই সেটিংয়ে ছবি তোলা, অর্থাৎ আপনাদের মোবাইল ফোনে যদি 64 মেগাপিক্সেল সাপোর্ট করে তাহলে 64 মেগাপিক্সেলের ছবি তুলবেন, যদি 108 মেগাপিক্সেল সাপোর্ট করে তাহলে 108 মেগাপিক্সেলের ছবি তুলবেন এবং যদি 32 মেগাপিক্সেল সাপোর্ট করে তাহলে 32 মেগাপিক্সেলে আপনাদের মোবাইল ফোন থেকে ছবি তুলবেন। তো বন্ধুরা, হাই সেটিংয়ে ছবি তুললে কি হবে, আপনাদের ছবির কোয়ালিটিতে এই জায়গাতে হাই কোয়ালিটিতে বের হয়ে চলে আসবে এবং পরবর্তীতে আপনারা এডিট করতে গিয়ে জায়গাতে ক্রপও করতে পারবেন, তখন ছবির কোয়ালিটি তেমন একটা নষ্ট হয় না। তো বন্ধুরা, এই হলো কিছু বেসিক এ জায়গাতে টিপস, যেগুলো আপনারা ফলো করলে আপনাদের মোবাইল ফোন থেকে আপনারা একটি বেটার এ জায়গাতে ফটোগ্রাফি বা জায়গাতে বেটার একটি ফটো পাবেন। দেন বন্ধুরা, পরবর্তীতে কিছু আমি আপনাদের সাথে অসাধারণ কিছু টিপ শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই আপনাদের মোবাইল ফোনে যদি কোনো প্রকার আল্ট্রা ওয়াইড ক্যামেরা লেন্স যদি না থাকে এবং যদি আপনারা আল্ট্রা ওয়াইড মোডে যদি ছবি তুলতে চান তাহলেও আপনারা পারবেন। আপনাদের মোবাইল ফোনে দেখবেন যে ক্যামেরা অ্যাপ্লিকেশনের মধ্যে প্যানোরামা নামের একটি অপশন রয়েছে। এই অপশনটি বর্তমান সময়ে প্রায় সকল মোবাইল ফোনেই থাকে, কম দামি মোবাইল ফোনেও থাকে এবং বেশি দামি মোবাইল ফোনেও থাকে। তো সিম্পলি এই জায়গাতে আপনারা প্যানোরামা মোডে গিয়ে এই জায়গাতে আপনাদের ছবিটি আপনারা ভার্টিক্যাল মোড বা এই জায়গায় ল্যান্ডস্কেপ মোডে এই জায়গাতে ছবি তুলতে পারবেন এবং আপনারা এ করে আস্তে আস্তে সাইডে নিয়ে যাবেন, তাহলে দেখতে পাবেন যে আল্ট্রা ওয়াইডের মতো এই জায়গাতে ছবি উঠবে এবং আপনারা এই জায়গাতে একটি বড় এই জায়গাতে জায়গাটি ক্যাপচার করতে পারবেন। প্যানোরামা মোডে যদি আপনারা ছবি তোলেন একটি দেখতে একদম আল্ট্রা ওয়াইড মোডের মতনই লাগে। তো দেন বন্ধুরা, পরবর্তীতে এই ভুল কাজটি আমাদের মধ্যে অনেকেই করে থাকে, যে কোনো একটি সাবজেক্টের ছবি তোলার সময় আমরা অনেকে রয়েছে যে ছবি তোলার সময় আই লেভেল মেনটেন করি না। তো অনেকে রয়েছে যে ছবি তোলার সময় ক্যামেরাম্যানের জায়গাতে আই লেভেলের উপরে বা অনেক উপরে গিয়ে জায়গাতে ছবি তোলো বা এই জায়গাতে আই লেভেলের নিচে ছবি তোলে। তো আপনারা যদি পোর্ট্রেট মোডে ছবি তুলতে চান অথবা যদি যে কোনো নর্মাল মোডেও যদি ছবি তুলতে চান তাহলে আপনাদের যখন মোবাইল ফোনটি ধরবেন তখন আই লেভেলের একটু নিচে, বেশি নিচে না একটু নিচে ধরে আপনারা ছবিটি তুলবেন, তাহলে দেখবেন যে জায়গাতে ন্যাচারালি একটি ছবি ওঠে এবং মনে বলে যে সে ক্যামেরার দিকে বা আপনাদের দিকে তাকিয়ে রয়েছে এবং যেটা দেখতে খুবই ভালো এবং দুর্দান্ত লাগবে। এছাড়া বন্ধুরা, আপনারা ছবি তোলার সময় এই বিষয়টিও লক্ষ্য করতে পারেন, আপনারা এইচডিআর মোডটি অন করে আপনাদের মোবাইল ফোনে ছবি তুলতে পারবেন। তো বন্ধুরা, এই জায়গাতে আপনারা স্যাম্পল দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে কিছু এইচডিআর মোডে তোলা ছবি এবং কিছু নর্মাল মোডে তোলা ছবির থেকে এই জায়গাতে কতটা বেটার রেজাল্ট আপনারা পাবেন এইচডিআর মোডটি চালু রেখে যদি ছবি তোলেন। এছাড়া আপনারা আপনাদের মোবাইল ফোনে যদি এআই মোডটি যদি সাপোর্ট থাকে তাহলে আপনারা এটা ইউজ করবেন। তো এআই মোডে ছবি তুললে কি হয়, এই জায়গাতে যখন আপনারা কোনো একটি সাবজেক্টের ছবি তুলবেন তখন আশেপাশের কালারটি এই জায়গাতে মেনটেন করে এআই এবং তারা অটোমেটিক জেনারেট করে। তো বিষয়টি ম্যানুয়াল করতে গিয়ে অনেক ঝামেলা হয়। তো আপনারা এআই মোডটি চালু রাখলে অটোমেটিক যে কোনো সাবজেক্টের ছবি তুললে কালারটি এই জায়গাতে ন্যাচারাল বা কালারটি দেখতে খুবই ভালো লাগে বা এআই সেটাকে মেনটেন করে থাকে। এছাড়া বন্ধুরা, আপনারা এই টিপসটি আপনারা অবলম্বন করতে পারেন যে কোনো ছবি তোলার আগে আপনাদের মোবাইল ফোনের যে ফ্রেমিং লাইনটি রয়েছে সেটি আপনারা অন করে নিতে পারেন। এটি অন করলে কি হবে, সাবজেক্টের জায়গাতে আপনাদের ফ্রেমের মাঝখানে রাখতে পারবেন বা জায়গাতে কীভাবে মাঝখানে পড়লো এই বিষয়টি আপনারা বুঝতে সুবিধা হবে। এই লাইনটি যদি আপনারা অন করে নেন আপনাদের মোবাইল ফোনে, তারা এরকম ধরনের ছবি কিভাবে তুলবেন। তো আপনাদের কাছে মনে হচ্ছে যে এরকম ধরনের ছবি তোলা মোবাইল ফোন দিয়ে অনেক
কষ্টকর বিষয়, কিন্তু বন্ধুরা আপনারা খুব সহজেই তুলতে পারবেন। এর জন্য আপনাদের মোবাইল ফোনের ক্যামেরা অ্যাপ্লিকেশনে গিয়ে প্রো বা এই জায়গাতে প্রফেশনাল মোড বা এই জায়গাতে ম্যানুয়াল মোড যে কোনো নামে আপনাদের মোবাইল ফোনে থাকতে পারে, সে মোডে গিয়ে আপনারা শুধুমাত্র এখান থেকে একটি সেটিং আপনাদেরকে চেঞ্জ করতে হবে। তো এখান থেকে শাটার স্পিডটি আপনারা এই জায়গাতে 1/5 অথবা 1/4 বা অথবা 1/6 এই জায়গাতে রেখে যখন আপনারা কোনো একটি অবজেক্টের ছবি তুলবেন এবং ব্যাক সাইড থেকে যখন কোনো প্রকারের বড় গাড়ি পাস হবে বা জায়গাতে লাইট পাস হবে, তখন সেটি দেখতে এরকম ধরনের ছবি কোয়ালিটির মতো লাগবে, যেটা দেখতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা আপনারা এরকম ধরনের ছবি শুধুমাত্র রাত্রিবেলা বা জায়গায় সন্ধ্যার পরই তুললে খুব একটা ভালো রেজাল্ট আসে, যেটা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের এই ভিডিও, কিছু শর্ট এই জায়গাতে বেসিক এবং কিছু ভালো আপনাদের সাথে টিপস এবং ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই ভিডিওতে। তো আপনাদেরকে এই টিপস এবং টিপগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কি আপনারা এরকম ফটোগ্রাফি, মোবাইল ফোন ফটোগ্রাফি রিলেটেড আরও বেটার বা যেতে হাই কোয়ালিটি টিপসগুলো আপনারা পেতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।